গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে সবকিছু হয়ে গেছে গোল্ডেন। মানে আমার ঘর থেকে শুরু করে আমাদের শহরের প্রত্যেকটা বিল্ডিং, রাস্তাঘাট সবকিছু হয়ে গেছে একদম সোনার। তো গাইজ আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই জানতে পেরেছি যে আমাদের শহরে নদীর ধারে একটি গোল্ডেন হাউস হয়েছে। মানে ওখানে একটি ঘর তৈরি হয়েছে, যে ঘরটি পুরো সোনা দিয়ে তৈরি, আর ওই ঘরটি নাকি আকাশের উপর থেকে মাটিতে পড়েছে, আর ওই ঘরটি দেখতে বলে অনেক সুন্দর। আর আমাদের শহরের প্রত্যেকটা মানুষ বলে ওই গোল্ডেন ঘরের কাছে যাচ্ছে এবং ওখান থেকে কিছু সোনা দানা নিয়ে আবার চলে আসছে। তাই গাইজ আমিও এখন যাব ওই গোল্ডেন হাউসের কাছে। কিন্তু গাইজ ওই গোল্ডেন হাউসের কাছে যাওয়া অতটাও সহজ নয়, কারণ ওই গোল্ডেন হাউসের কাছে যেতে হলে আমাকে তিনটা রাস্তা পরিবর্তন করতে হবে। আমি যদি ওই গোল্ডেন হাউসের কাছে যেতে চাই তাহলে সবার প্রথমে আমাকে ড্রাগন নিয়ে যেতে হবে। আর ওই দেখো গাইজ সামনের দিকে এয়ারপোর্টে ওই ড্রাগনটি রয়েছে, এই ড্রাগনে করেই যাব। আর আমি তোমাদেরকে এখন বলে দিই আমি ওই গোল্ডেন হাউসের কাছে কিভাবে যাব। এই যে গাইজ এখানে এই ড্রাগনটি দেখছো না, এই ড্রাগনটির উপরে চড়ে আমি ওই সামনের উঁচু বিল্ডিং এ যাব। তারপর ওই উঁচু বিল্ডিং এর উপরে একটি গ্যাস বেলুন রয়েছে, ওই গ্যাস বেলুন চড়ে সামনের ওই র্যাম্পের এলাকার উঁচু বিল্ডিং গুলোর উপরে যাব। তারপর ওখানে আবার একটি হেলিকপ্টার রয়েছে, ওই হেলিকপ্টারে চড়ে আমি চলে যাব সেই গোল্ডেন হাউসের কাছে। তাহলে গাইস তোমরা বুঝতেই পারছো ওই গোল্ডেন হাউসের কাছে যেতে হলে আমাকে কত কষ্ট করতে হবে। আর এই দেখো আমি কিন্তু ড্রাগনে চড়ে ফেলেছি। আর ও ভাই সাহেব মেয়েটা কি সুন্দর ড্রাগন চালাচ্ছে গো। আর আমার মনে হচ্ছে আমি যে গ্যাস বেলুনটাই চড়ে যাব ওটা সামনের ওই উঁচু বিল্ডিং এর উপরে রয়েছে। আর এই দেখো গাইস আমি কিন্তু চলে এসেছি উঁচু বিল্ডিং এর উপরে। এবার চলো ফটাফট এই গ্যাস বেলুনের উপরে চড়ে সামনের ওই উঁচু বিল্ডিং এর দিকে যাই। আরে বাপরে ওই গোল্ডেন হাউসের কাছে যাওয়া এত কঠিন না গাইস। দেখছো আমাকে যদি ওই গোল্ডেন হাউসের কাছে যেতে হয় তাহলে কত কি করতে হচ্ছে। এবার আবার আমাকে সামনের ওই বিল্ডিং এ হেলিকপ্টার রয়েছে, ওই হেলিকপ্টারে যেতে হবে। ও ভাই সাহেব ওই দেখো ওই ছোট বিল্ডিংটা দেখছো, ওটার উপরে মনে হয় হেলিকপ্টার আছে। আর এই দেখো গাইস ফাইনালি আমি কিন্তু বিল্ডিং এর উপরে চলে এসেছি। আর ও ভাই সাহেব এই দেখো আমার প্যারাশুট, আর এটা হলো আমার হেলিকপ্টার। এখন আমি এই হেলিকপ্টারটা নিয়ে ওই গোল্ডেন হাউসের কাছে যাব। কিন্তু গাইজ আমি তো অত ভালো হেলিকপ্টার চালাতে পারি না, তাও কোনো ব্যাপার নাই। চলো গাইজ একদম ধীরে ধীরে ফটাফট একদম সাবধানে আস্তে আস্তে হেলিকপ্টারটা চালিয়ে নিয়ে চলে যাই। আর গাইজ এটাই কিন্তু আমি আমার জীবনে প্রথম হেলিকপ্টার চালাচ্ছি। আর ও ভাই সাহেব হেলিকপ্টার চালাতে তো আমার কি মজা লাগছে। আর গাইজ সামনের দিকে তোমরা যে নদীটা দেখছো না, হ্যাঁ এই নদীর আশেপাশে কোনো একটি জায়গায় রয়েছে ওই বিশাল ভয়ঙ্কর গোল্ডেন হাউসটি। ফাইনালি গাইজ আমি কিন্তু অনেকটাই ওই গোল্ডেন ঘরের কাছাকাছি চলে এসেছি। আমার মনে হচ্ছে নিচেই কোনো আশেপাশের জায়গায় ওই গোল্ডেন হাউসটি রয়েছে। চলো এখানে একদম আস্তে আস্তে আমি হেলিকপ্টারটিকে নামিয়ে ফেলি। একদম ধীরে ধীরে আস্তে আস্তে নামিয়ে ফেল ছোট্টু। আরে এই দেখো গাইজ ও ভাই সাহেব কত সুন্দরভাবে আমি হেলিকপ্টারটা নামিয়ে ফেললাম, তোমরা একবার দেখো গাইজ। কিন্তু গাইজ গোল্ডেন হাউসটি কোন দিকে আছে আমি তো দেখতেই পাচ্ছি না। আর ও ভাই সাহেব এই দেখো এটা তো সত্যি সত্যি গোল্ডেন হাউস, কিন্তু এই গোল্ডেন হাউসটি দেখতে পুরো আমার ঘরের মতো। আর ও ভাই সাহেব এখানে দুটি গাড়ি রয়েছে এবং তিনটা রাজা রয়েছে। ওয়াও গাইজ আমার কি সুন্দর লাগছে গো গোল্ডেন হাউসটাকে দেখতে। আজকে তো এখান থেকে আমি সমস্ত সোনাদানা সব কিছু একদম নিয়ে চলে যাব। আরে কিন্তু এই কি ও ভাই সাহেব এটা কি হলো, আমি আবার সোনার মধ্যে ডুবে যাচ্ছি কেন? আর গাইজ তোমরা একবার দেখো এই গোল্ডেন হাউসটি কি সুন্দর দেখতে, কিন্তু এক মিনিট এই ঘরটা আমি এক্ষুনি দেখলাম নিচে, হঠাৎ করে উপরে উঠে গেল কিভাবে? আরে গাইজ এই ব্যাপারটা কিছু একটা ব্যাপার আছে, এখানে কি কোনো ভূত টুত আছে নাকি গাইজ? আমার তো খুব ভয় করছে। তবে গাইজ এই সব সোনাদানা গুলো দেখে আমার একদম লোভ লেগে গিয়েছে। ও ভাই সাব গাইজ তোমরা একবার দেখো গাড়ি টাড়ি সবকিছু সোনার, একদম চকাচক হয়ে গিয়েছে সোনাতে সব। কিন্তু গাইজ এখানে প্রত্যেকটা জিনিস সোনার, তবে ওই সামনের দিকে লাল ডামটা কিসের? আর ওখানে তো আগুন জ্বলে গিয়েছে। ও ভাই সাব সোনাগুলো কি সব পুড়ে যাবে নাকি ওই আগুনে? তবে আমি তো বুঝতে পারছি না ওখানে ওই লাল ডামটা কিসের। তবে গাইজ যাই হোক এখানে সোনাদানা দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু গাইজ আমি তো কোনো ব্যাগপত্র নিয়ে আনেনি যে এখান থেকে কিছু সোনাদানা নিয়ে যাব। তাহলে আমি এখন কি করব? চলো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আমি একটা বড় বস্তা নিয়ে আনবো, তারপর এখান থেকে কিছু সোনাদানা নিয়ে আমি পালিয়ে যাব। আর এটা আমি রাতের বেলায় করব, কারণ রাতের বেলায় আসলে আমাকে কেউই দেখতে পাবে না। আর আমি শুনেছি নাকি এই গোল্ডেন হাউসে ভূত থাকে। তাহলে চলো গাইজ তাড়াতাড়ি আমি এখন বাড়ি চলে যাই, রাতের বেলায় আবার আসবো। আর ওই দেখো গাইজ সামনে আমার হেলিকপ্টার, চলো ফটাফট ওই হেলিকপ্টারটা চড়ে আমি একদম বাড়ি চলে যাই। রাতের বেলায় একটি বড় বস্তা নিয়ে আসবো এই সোনাদানা গুলো নিতে। আর এই দেখো গাইজ আমার হেলিকপ্টার কিন্তু চলতে লেগে
গেছে। চলো এবার ফটাফট আমি বাড়ি চলে যাই। তো গাইজ ছোট্টু যখনই বাড়ি চলে যায় ঠিক তখনই ওই সোনার ঘর থেকে ভয়ঙ্কর গোল্ডেন ভূত এবং একটি ভয়ঙ্কর ঘর বেরিয়ে আসে। আসলে বন্ধুরা এগুলো ছিল গোল্ডেন ভূত এবং কিছুক্ষণ পর সেখানে একটি ভয়ঙ্কর ব্লাস্ট হয়। আর ফাইনালি গাইজ আমি কিন্তু আবারও চলে এসেছি আমাদের শহরে। সত্যি গাইজ আজকে গোল্ডেন হাউস দেখে আমি অনেক খুশি হলাম। আর রাতের বেলায় তো একদম চুপচুপ করে যাব সোনা দানাগুলি চুরি করতে বস্তা নিয়ে। কিন্তু গাইজ ওখানে ওই লাল ড্রামটা কিসের আমি তো সেটাই বুঝতে পারলাম না। ওটা কিন্তু ব্লাস্ট করছিল আর দেখেও ভয়ঙ্কর লাগছিল। যাই হোক গাইজ আমার তো গোল্ডেন হাউস দেখতে বেশ ভালোই লাগলো। এবার চলো ফটাফট আমি আমার বাড়ি চলে যাই। চলো গাইজ চলো, হেলিকপ্টার তো রেখে দিয়েছি এবং আমি আমার বাইককে নিয়ে নিয়েছি। এবার ফটাফট আমি আমার এই বাইককে নিয়ে বাড়ি চলে যাই। আমার মনে হচ্ছে আমি আবার যাই এক পাক ওই গোল্ডেন হাউস থেকে ঘুরে আসি। কিন্তু না গাইজ আমি রাতের বেলায় যাব। আরে এক মিনিট গাইজ, এই দেখো আমাদের রাস্তায় এত হাতি কিভাবে আসলো? আমাদের শহরে তো হাতি ফাতি আসে না, কিন্তু হঠাৎ করে এত হাতি কিভাবে চলে আসলো? এখন এখানে থাকা যাবে না গাইজ, হাতিতে চাপা টাপা দিয়ে দিতে পারে কিংবা কামড়ে দিতে পারে। চলো বাড়িতে গিয়ে আমি একটু নিউজ দেখবো, নিউজে কি বলে দেখবো। তো ফাইনালি গাইজ এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। চলো এবার টিভিটা চালাই, টিভিতে কি বলছে দেখি। শহরে এত হাতি কিভাবে আসলো? আজকে সবচেয়ে ব্রেকিং নিউজ, আমাদের শহরে চলে এসেছে বিশাল বড় একটি গোল্ডেন বল। আর এই বলটি আমাদের শহরে একদম ধীরে ধীরে আসছে। যদি এই বলটি আমাদের শহরে পড়ে তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এই বলটি আমাদের শহরে পড়ার আগেই বন্দুক দিয়ে বলটিকে ফাটিয়ে দিতে হবে। আরে ও ভাই সাহেব ওত্তেরি, এটা কি? এটা তো একটি বিশাল বড় গোল্ডেন বল আর এটা তো ধীরে ধীরে আমাদের শহরের দিকে আসছে। আর এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্দুক দিয়ে ব্লাস্ট করিয়ে দিতে হবে। তো এখন গাইজ আমাকে কিছু একটা করতে হবে, না হলে তো হবে না। এখন তাহলে কি করা যায়, কি করা যায়? হ্যাঁ এখন এই বলটাকে ফাটানোর একটি মাত্রই উপায় রয়েছে, যেটা হলো লেজার গান। তাহলে আমি লেজার গান কোথায় পাবো? চলো মোবাইলে একটু দেখে নিই। আরে গাইজ ও ভাই সাহেব, আমাকে যদি লেজার গান পেতে হয় তাহলে তো একটি বিশাল ভয়ঙ্কর র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তাহলে চলো গাইজ চলো ফটাফট লেজার গানটিকে নিয়ে আনতে যাই। আর আমার মনে হচ্ছে ওই লেজার গানটি নিয়ে এনে ওই বিশাল বড় গোল্ডেন বলটিকে গুলি করতে হবে। তাহলে চলো আর দেরি করে লাভ নাই। আর গাইজ যাই করি আমাকে কিন্তু একদম খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ওই গোল্ডেন বলটি কিন্তু একদম ধীরে ধীরে আমাদের শহরের দিকে ছুটে আসছে। তো এই দেখো গাইজ আমি কিন্তু র্যাম্পের কাছে চলে এসেছি। আর ও ভাই সাহেব এই দেখো সামনের দিকে তিনটা রাস্তা। তবে এই তিনটা রাস্তার মধ্যে আসল রাস্তা কোনটা? চলো এই রাস্তাটা দিয়েই যাই। এই রাস্তাটা মনে হচ্ছে একদম আসল রাস্তা। ও ভাই সাহেব কিন্তু তলে তো কিছুই নেই। আরে কিন্তু কি ও তেরি, ও ভাই সাহেব পড়ে গেলাম তো আমি। আবে ইয়ার, আমার মনে হচ্ছে মাঝখানে যে রাস্তাটি ছিল না ওটাই হলো আসল রাস্তা। চলো গাইজ এবার আমি একদম সঠিক রাস্তাটা দিয়ে যাব। এই সামনের দিকে এই রাস্তাটা হলো একদম সঠিক রাস্তা। চলো গাইজ চলো, তোমরা দেখো একদম সঠিক রাস্তা এটা। এই দেখো গাইজ, দেখো দেখো ওই দেখো সামনের দিকে কিন্তু ব্রিজ রয়েছে। আর ও ভাই সাহেব এই র্যামটা কিন্তু অনেক কঠিন, একদম সাবধানে যেতে হবে। এবার এখান থেকে এই দিকে চলো, এই দিকটাই। হ্যাঁ এবার এর ভেতরে চলে যাব। দাঁড়াও পাখাটা, এই তো গাইজ চলো চলো চলো। এবার তলে কি রয়েছে দেখি তো গাইজ। ও ভাই সাহেব তলে তো ফাঁকা। আরে কিন্তু কি ও তেরি, নিচে পড়লাম না কেন? ও ভাই সাহেব তার মানে এটা অদৃশ্য রাস্তা। চলো চলো গাইজ। ও ভাই সাহেব আর সামনের দিকে পাখা ঘুরছে, একদম ধীরে ধীরে সাবধানে চলো গাইজ, চলো তাড়াতাড়ি চলো। আর সামনের দিকে গোল গোল, এখানে আমার বাইকটা একটু জোরে চালা। আরে এক মিনিট গাইজ, এখানে আমার বাইকের স্পিড কিন্তু একদম বেশি ছিল না। এই তো পিছনে নিয়েছি, এবার একদম ফুল স্পিড দিয়ে দেবো। ফুল স্পিড দিয়ে আমি সামনের দিকে চলে যাব। চলো গাইজ ফুল স্পিড দিয়ে দিয়েছি সামনের দিকে। আবে কিন্তু কি ও তেরি, পড়ে গেলাম তো আমি। আবে ইয়ার শিট। চলো গাইজ আমি কিন্তু আবারও চলে এসেছি। এবার একদম একবারে চলে যাব, একদম এখান থেকে জাম্প, এখান থেকে জাম্প। আবে ও ভাই সাহেব আবার জাম্প, পড়ে যেতাম এক্ষুনি। চলো গাইজ আবার জাম্প, একদম ধীরে ধীরে চলে যাব গাইজ। এবার চলে যাব একদম ধীরে ধীরে। চলো চলো গাইজ চলে যাবো, এবার মনে হচ্ছে চলে যাব। ওরে বাপরে বাপ, কিন্তু এখানে অনেক বড় ফাঁকা। আমি বাইকটা একটু পিছনে ভিড়িয়ে দিই। এই তো অনেকটাই পিছনে দিয়ে দিয়েছি। এবার বাইক অনেক জোরে চালাতে হবে। চলো গাইজ বাইকের আমি কিন্তু একদম ফুল স্পিড দিয়ে দিয়েছি। আমি কি সামনের ওটাই পৌঁছাতে পারবো? আবে ইয়ার আমি তো পাখায় আটকে গেলাম, পাখায় আটকে পড়ে গেলাম। ও শিট ইয়ার। তো গাইজ এই র্যামটা কিন্তু একদম কঠিন আছে। এই দেখো একদম খুব সাবধানে ধীরে ধীরে যেতে হবে। চলো চলো সামনের দিকে চলো। এদিকে আবার কি আছে? এটা কি ইনভিজিবল রাস্তা নাকি? চলো তো গাইজ গিয়ে দেখি। আরে ও ভাই সাহেব, হ্যাঁ এটা তো ইনভিজিবল রাস্তা। আরে গাইজ ও ভাই সাহেব, আর আমার মনে হচ্ছে সামনের দিকে ফিনিশ লাইন, আর এখানে স্টার্ট লেখা আছে। তার মানে একটা এই রাস্তা, একটা এই রাস্তা। এই রাস্তাটা এড়িয়েই চলো সামনের দিকে, ওইখানে মনে হচ্ছে ফিনিশ লাইন। আর ওখানে রয়েছে সেই বিশাল বড় বন্দুকটি। চলো চলো গাইজ। ও
ভাই সাহেব এটা দেখো, এটাও ইনভিজিবল রাস্তা। আর অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু চলে এসেছি একদম ফিনিশ লাইনে। আর এই চ্যালেঞ্জটি কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলাম। আর এই দেখো আমিও কিন্তু সেই বন্দুকটি পেয়ে গেলাম। এবার এই বন্দুকটি নিয়ে গিয়ে আমি ওই বিশাল বড় গোল্ডেন বলের সামনে দিয়ে দেব। চলো গাইজ তাড়াতাড়ি এই বন্দুকটা নিয়ে আমি চলে যাই। তো এই দেখো গাইজ, আমি কিন্তু সেই বিশাল বড় বন্দুকটাকে ওই গোল্ডেন বলের সামনে দিয়ে দিয়েছি। চলো এবার এই বন্দুকটার গুলি চালানো যাক। আর এই দেখো আমি এই বন্দুকটার কিন্তু গুলি চালিয়ে দিয়েছি। আর ও ভাই সাহেব, গোল্ডেন বলটি ব্লাস্ট করলো। আরে কি সব শেষ হয়ে গেল, ও ভাই সাহেব। আরে গাইজ কিন্তু এই কি, এটা আবার কি হলো? আমাদের শহরের বাড়ি ঘর প্রত্যেকটা জিনিস তো হয়ে গেল একদম সোনার। আর ও তেরি, আমার বাড়িটা একবার তোমরা দেখো, আমার বাড়ির গাছপালা, গাড়ি, আবার এই সুইমিং পুলের জলও হয়ে গেছে একদম সোনার। আরে ও ভাই সাহেব, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার বাড়ি, আমার শহর সবকিছু একদম সোনার হয়ে গিয়েছে। আর এদিকে তোমরা একবার এই গাড়িটাকে দেখো, ও তেরি কি সুন্দর গাড়ি গো। আর এটা একদম সোনার হয়ে গিয়েছে। ও ভাই সাহেব, আজকে তো আমি অনেক খুশি। ও তেরি, ও ভাই সাহেব, আমার বাড়ির প্রত্যেকটা জিনিস একদম গোল্ডেন হয়ে গিয়েছে। আর এদিকে তোমরা একবার দেখো, ও ভাই সাহেব, এয়ারপোর্টের বিশাল বড় জাহাজটিও তো সোনার হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের শহরের বিল্ডিং ফিল্ডিং সবকিছু একদম সব সোনার হয়ে গিয়েছে। তো আমার ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু সবার আগে অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবা। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবা না। তো গাইস, দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।